সো তারপর হচ্ছে আমরা হচ্ছে দিচ্ছি। সো কন্টেন্টের জন্য আহ, আমরা এটা একটা তো নিলাম, এটার কাজ শেষ। এখন আমার যদি মনে হয় এখানে একটা কন্টেন্ট রাখবো, so এখানে আরেকটা ভালো হয় ডিপ নিয়ে নিলে ডাইরেক্ট দেওয়া যেত প্যারাগ্রাফ ট্যাগ। সো প্যারাগ্রাফ ট্যাগ দিলেও কিন্তু সমস্যা নেই, এই যে কারণ প্যারাগ্রাফ ট্যাগটা তো এমনি তো একটা ব্লক লেভেলে দিন, তাই না? সো তখন লরেন ইসলাম দিয়ে আমি ট্যাগগুলো দিয়ে দিলাম। সো ভিউ থেকে টুগল ওয়ার্ড্রেপ। সো আরো ভালো হয় যদি আপনি ডিভের ভিতরে রাখেন, তাহলে কন্ট্রোলিং করাটা আরো ইজি হয়, আর কিছুই না। তো করা যাবে এমনিতে, সমস্যা নেই। এই যে এটা আসলো, বাট এটাকে আমি জাস্টিফাই করতে চাচ্ছি। তো জাস্টিফাই করতে চাইলে এখান থেকে আমি একটা কাজ করি, স্টাইল প্রপার্টি ইউজ করে আমি কোডটা দিতে পারি যে টেক্সট অ্যালাইন, এটাকে জাস্টিফাই করে দিলাম। হ্যাঁ, জাস্টিফাই হয়ে গেল। তারপরও বিষয়টা কি করতে আছে এখানে, তো পেডিং দেই নাই আমরা। সো এই যে ডিপটা যদি দিয়ে নিতাম, তাহলে আমি কিন্তু পেডিং করতে পারতাম ইচ্ছা মতো করে। বাট এখন অ্যাসাইডের ভিতর যদি পেডিং দিয়ে, তাহলে ছবি সহকারে পেডিং চলে আসবে, এটা একটা ঝামেলা। সো এর জন্যই বলছিলাম যদি আমি এটা একটা ডিপের ভিতরে নিয়ে আসি, তখন এটাকে আমরা ইচ্ছা মতো করে ইয়ে করতে পারবো। তারপরও করা যাবে, এমন না যে করা যাবে না। যেমন আমি যদি ইয়ে করি পেডিং টপ লেফট এভাবে যদি করি, দেখি কেমন লাগে। যেমন শুধু পেডিং দিচ্ছি, যেমন পেডিং 10 পিক্সেল দিই, চারদিক থেকে সে 10 পিক্সেল করে জায়গা নেবে, দেখি কেমন লাগে। মোটামুটি ভালোই লাগছে। সো অ্যাবাউট মি, বা চাইলে এখানে আমি একটা স্ট্রাকচারও দিয়ে দিতে পারি অ্যাবাউট মি বা এরকম টাইপের। আচ্ছা, দিলাম। সো সর্বশেষ এখানে আসি আমরা। এখানে তেমন একটা কিছু করব না, কারণ অনেক কোড হয়ে গেছে। সো এখন আসি আর্টিকেল সেকশনে। আর্টিকেল সেকশনে আমি প্রথমে একটা S2 ট্যাগ দিয়ে নিচে আছি। হ্যাঁ, S2 ট্যাগ নিয়ে ধরেন বললাম যেখানে লার্ন, লার্ন, আচ্ছা ক্যাপিটাল হয়ে গেছে, লার্ন অ্যান্ড আর্ন। এটা S2 ট্যাগ দিলাম। সো আমি এখানে আরেকটা কাজ করতে আছি যে এই আর্টিকেল সেকশনটাকে যদি চাইলে তো করতে পারি, অথবা এটার আমি আবার সিএসএস করতে আর ভালো লাগছে না, সো স্টাইল দিয়ে করে নিই। সো এটা কি চাচ্ছি, টেক্সট অ্যালাইন যেন এটার সেন্টার হয়ে যায়, সেন্টার করে দিলাম। সো এবার দেখি এটা কি অবস্থা হয়। সো এই যে আসছে। তারপরে যদি আন্ডারলাইন করতে চাই, সবই এখন সম্ভব। বা এটার যদি ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই, এটাও কিন্তু আমরা পারবো চাইলে, যেহেতু এটা ব্লক লেভেল এলিমেন্ট। আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই, সেটাও পারবো। এখন মানাবে কিনা বিষয়টা, এটা একটা বিষয় থাকে। যেহেতু ব্লক লেভেল এলিমেন্ট, সে টোটালটা নিয়ে একটা কালার হয়ে যাবে। উপরে কিন্তু একটা গ্যাপ আছে, সেটা হতে পারে যে H1 এর একটা নির্দিষ্ট পেডিং থাকে, এটার জন্য হতে পারে। যাই হোক, বিষয়টা আর কি। সো আমি দিচ্ছি না, বা এটা টোটালটাকে ডিভের ভিতরে রেখেও আমি কাজটা করতে পারতাম। জাস্ট আমি একটু নর্মাল শেষ করে ফেলি, যখন আপনি আর একটু অগ্রসর হবেন, মাথাটা যখন ঠান্ডা থাকবে, আপনি চাইলে আরও অসংখ্য কোড আপনি এখানে দিতে পারবেন। সো ধরেন লার্নের আর্মোরে এখানে আমি একটা আর্টিকেল সেকশন একটা ইমেজ রাখতে চাচ্ছি আবার। সো ইমেজ, src সোর্স, এটার ভিতরে হচ্ছে আমার কোডগুলো চলে আসবে। সো ইমেজ ট্যাগের ভিতরে এখন আসলে ধরেন একটা কন্ট্যাক্ট ফর্মের ছবি, একটা মিনিংফুল ছবি রাখতে পারলে ভালো হতো। আচ্ছা দেই, আপাতত একটা ছবি দিচ্ছি। হয়তো এটা ফুল স্ক্রিন হয়ে যেতে পারে একটা বিষয়, বাট এটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি কিভাবে। এই যে আমরা ওয়াইড 100% শিখছিলাম। সো এখানে স্টাইল প্রপার্টি ইউজ করে আমি যদি এটাকে দিয়ে দিই যে ওয়াইড 100%, হ্যাঁ, সো এটা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। এই যে এটা কিন্তু কন্ট্রোলের ভিতরে চলে আসছে। সো এতটুক ছবিটা আসলে বেশি বড় হয়ে গেছে আমার মনে হচ্ছে। যাই হোক, আমি চাইলে এটার একটা ওয়াইড দিয়েই দিতে পারি। যেমন ধরেন আমি যদি দিই এখানে 650 পিক্সেল, দেখি কেমন লাগে। এভাবে মনে কাজ করছে না মনে হচ্ছে। 650 পিক্সেল যদি এভাবে কাজ না করে ডাইরেক্ট ওয়াইড লিখে নিতে পারি আমরা। না কাজ করার তো কথা না। আচ্ছা, আমি একটু দেখি ওয়াইড করে। WIDTH ওয়াইড, এই যে কাজ করছে আসলে। দূর দিতে হতে পারে প্রবলেম হচ্ছে। আমরা জানি ইমেজকে কিভাবে আনতে হয়। সাধারণত ইমেজটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এর জন্য এটা কাজ করতে চায় না। যার জন্য এটাকে প্রথমে হচ্ছে
ডিসপ্লে আমাকে ব্লক করতে হবে, কারণ ইমেজকে সাধারণত ইনলাইন এলিমেন্টগুলোকে আপনার সেন্টার করা একটু কঠিন। সো এই জন্য আগে ডিসপ্লে ব্লক করে দেন হচ্ছে এটাকে আপনি সেন্টার করতে পারেন। সো তারপরে কীভাবে জানি করতাম আমরা, মার্জিন লেফট না পেডিং লেফট কীভাবে জানি করে আমরা কাজটা করতাম, আমার এই মুহূর্তে মনে হচ্ছে না, বা গুগল করলে আমরা তো পেয়ে যাব। হ্যাঁ, বা ডিসপ্লে ব্লক করলে মানে এটা অটোমেটিক হয়েও যেতে পারে, যে দেখি দাঁড়ান। না, ডিসপ্লে ব্লক হলে যে টুইটার নিয়ে কাজ করবে, বাট এটা তো হবে না। সো এটা কি জানি একটা ছিল, লেফট ছিল নাকি এরকম ভাবে, লেফট ও টু রাইট ও টু কাজ করতাম এইভাবে মনে হয়েছে এখন। লেফট ও টু, তারপর হচ্ছে এর থেকে হচ্ছে রাইট ও টু, মেবি এইভাবে কোডটা ছিল, নাহলে গুগল সার্চ করবো আমি রাইট ও টু। না, সেন্টার হয় না, যাই হোক আমি একটু গুগল সার্চ করি। আচ্ছা, আমাদের প্রবলেমটা হচ্ছে আমি শুধু লেফট ও টু দিছি, রাইট ও টু দিছি, আমাদের মার্জিন লেফট ও টু রাইট ও টু দিলে এটা কাজটা হইতো। সো আমরা জাস্ট এখানে যে লেফট ও টু রাইট ও টুর পরিবর্তে একটু ইমপ্রুভ করার ট্রাই করি। এটাকে দিচ্ছি হচ্ছে মার্জিন, মার্জিন লেফট হবে, লেফট থেকে ও টু হবে, এবং একইভাবে মার্জিন, মার্জিন এখন রাইট থেকে ও টু করে দিব। আশা করি এবার হওয়ার কথা। আচ্ছা, এবার কিন্তু প্রপারলি কাজটা করতে পারছি। তারপর হচ্ছে ইমেজ বড় ছোট করতে চাইলে আমরা ইমেজটাকে বড় ছোট করব। হ্যাঁ, তারপরে আর কি আছে, তারপর হচ্ছে আমার ট্যাক্সের বিষয়। আমি চাইলে এখানে আর্টিকেল টেকের ভিতরে আবার পি ট্যাগ শুরু পি ট্যাগ শেষ লরেন ইপসামের হেল্প নিলাম। সো একইভাবে যেহেতু এখানে আগে ওই যে স্টাইল প্রপার্টিটা ইউজ করছি, আমি একইভাবে এখানেও দিতে যাচ্ছি। স্টাইল প্রপার্টি দিয়ে এটা নিয়ে নিলাম একটু সাজিয়ে। সো এখানেও আমি কাজটা করে নিলাম। সো তারপরে আমি যদি ট্যাক্সের পরিমাণ বাড়াই, সো ট্যাক্সের পরিমাণ তো বাড়তেই থাকবে, তাই না? সো এখানে কপি, পেস্ট, কপি পেস্ট এরকম করে দিতে পারি। সো ট্যাক্সের পরিমাণটা বাড়লে একটু দেখতে ভালো লাগে। তারপর কালার টালার যা যা চেঞ্জ করেন করুন। তো মোটামুটি একটা বেসিক লেভেলের সাইটের একটা স্ট্রাকচার দাঁড় করে নিয়েছি। সর্বশেষ রয়ে গেছে হচ্ছে ফুটার। সো ফুটারের বিষয়টা আমরা আসি। ফুটারটার জন্য আমি ডাইরেক্ট করে নিচ্ছি, আর ডিপ টিপ যাচ্ছি না। জাস্ট এখানে লিখে নিলাম ডিজাইন, সাই টিএসআই জিএন, ডিজাইন, ডিজাইন বাই, আমি এখানে লিখে দিলাম বিডি অ্যান্ড বিডিং। সো এটাও চাচ্ছি যে ট্যাক্স অ্যালাইন সেন্টার হোক। তো দেখি এটা আছে কিনা স্টাইল অ্যাট্রিবিউটটা, কপি করো না। সো স্টাইল সেন্টার। সো এটা সেন্টার চলে আসছে, এখন একটু টপ থেকে মনে হয় নামানো দরকার। সো প্যাডিং টপ, প্যাডিং টপ 10 পিক্সেল। তারপর কালার চেঞ্জ করতে চাইলে হোয়াইট কালার দিলে মনে হয় একটু ভালো মানাবে। যাক, আমি আর যাচ্ছি না এই জিনিসগুলোতে। সো এই আর কি বেসিক মানে একটা ডিজাইন। আমরা চাইলে এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারি। সো মোটামুটি এটা একটু আয়ত্ত করেন, এটা আয়ত্ত করলে মোটামুটি বেসিক লেভেলে এটা অনেক কিছু। তো আমি আবারও বলছি, প্রথমে আগে স্ট্রাকচারটা তৈরি করে নেবেন। স্ট্রাকচারের মধ্যে প্রথমে হচ্ছে আগে এই প্রথমে হেডারটা তৈরি করে লোগোর পার্টটা এটা করে নেবেন। হ্যাঁ, করে তারপর শুধু স্ট্রাকচার আর কিছু না। স্ট্রাকচার তৈরি করে টোটাল স্ট্রাকচার কমপ্লিট হয়ে যাওয়ার পর পরে প্রথমে হচ্ছে নেভিগেশন মেনুটা অ্যাপ্লাই করবেন। যদি দেখেন যে এই কোডটা অ্যাপ্লাই করতে প্রবলেম হচ্ছে, সো এটা বাদ দেন, এটা রেখে দেবেন খালি, দরকার হলে একটা ইমেজ বসায় রেখে দেন, আমি নেক্সট ক্লাসে আসার পর এটা সলভ করে দিব। তারপর হচ্ছে এই পার্টে এলিমেন্টগুলো বসানোর চেষ্টা করবেন, ঠিক আছে? তো যতটুকু পারেন এতটুকু করে রাখবেন, আর নেক্সট ক্লাসে আমরা আসবো। যাদের হয়ে গেলে তো ওকে, সমস্যা নেই, যাদের হয় নাই তারা আসার পর চেষ্টা করবো যে আপনারা সবাই বাসায় কাজটা কমপ্লিট করে নেবেন। হ্যাঁ, এটা ক্লাসে না আসার ট্রাই করব, তাহলে এটা আপনাদের জন্য একটা বোনাস ক্লাস। আর যদি না পারলে কোনো সমস্যা নেই, পারতে তো হবে, একজন না পারলে এটা আমাদের দেখাতে হবে। কারণ যে একজন পারে না তাদেরকে নিয়ে আমাদের আগাতে হবে। সো যে পারবেন না কোনো সমস্যা নাই, নির্দ্বিধায় বলবেন যে আমার এই জায়গায় প্রবলেম হয়েছে, আমরা সবাই মিলে চেষ্টা করব এটা। কারণ সাধারণত এই ক্লাসটা আমি 2 দিনে নিই, ভেঙে ভেঙে।
সো আজকে যেহেতু সবাই চাচ্ছেন এই কাজটা এইভাবে করার জন্য, তাই একসাথে আমি করে দিলাম। সো কোনো প্রবলেম নাই, আপনারা ভেঙে ভেঙে করেন, আমি দরকার হলে আরেকটা ক্লাস শুধু এটার জন্যই রাখবো।